আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মৌলভীবাজার ভ্রমণের তৃতীয় পর্বে আজ আমরা ঘুরে দেখব শমশেরনগর গল্ফ ক্লাব এবং বাইকের বিল। মৌলভীবাজার ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় পর্ব যারা এখনো দেখেননি, আই বাটন এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। মৌলভীবাজার ভ্রমণের প্রথম পর্বে ছিল মাধবপুর লেক এবং দ্বিতীয় পর্বে ছিল লাউছড়া জাতীয় উদ্যান ও সীমান্ত ৭১ বধ্যভূমি। মৌলভীবাজার ভ্রমণের অভিজ্ঞতা পেতে আমাদের পূর্ব ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক মৌলভীবাজার ভ্রমণের তৃতীয় পর্ব। সকাল হতেই সকালের নাস্তা সেরে আমরা চলে আসি শ্রীমঙ্গল বাস কাউন্টারের সামনে। আমাদের গন্তব্য শমশেরনগর গল্ফ ক্লাব। আপনারা এখান থেকে শমশেরনগর যেতে পারেন বাস এবং সিএনজির মাধ্যমে। আমরা গিয়েছিলাম বাসে করে। বাসে আপনাকে যেতে হবে শমশেরনগর চৌরাস্তা, যা আপনাকে জনপ্রতি ভাড়া দিতে হবে 40 থেকে 50 টাকা। আপনারা যদি সিএনজিতে যেতে চান তাহলে ভাড়া দিতে হবে 500 থেকে 700 টাকা, যেখানে আপনারা 3 থেকে 5 জন অনায়াসে যেতে পারবেন। প্রথমে আপনারা শ্রীমঙ্গল বাস কাউন্টার থেকে শমশেরনগর চৌরাস্তায় আসতে হবে, যেখানে আপনাকে ভাড়া দিতে হবে 40 থেকে 50 টাকা জনপ্রতি। শমশেরনগর চৌরাস্তা থেকে আপনাকে অটো নিতে হবে। অটো নিয়ে আপনারা গল্ফ ক্লাবের কাছাকাছি আসতে পারবেন। জনপ্রতি ভাড়া নিবে 10 থেকে 15 টাকা। অটো যেখানে আপনাকে নামিয়ে দিবে সেখান থেকে বাকি পথটুকু পায়ে হেঁটে যেতে হবে। এই 5 মিনিটের পায়ে হাঁটার পথে আপনাদের চোখে পড়বে গ্রামীণ পরিবেশ, যেখানে আপনারা ঐতিহ্যবাহী মাটির ঘরগুলো দেখতে পারবেন। চলুন তাহলে ঘুরে দেখা যাক শমশেরনগর গল্ফ ক্লাব।
আপনারা যখন গল্ফ ক্লাবের ভিতরে প্রবেশ করবেন, সামনেই চোখে পড়বে ছাউনি বেষ্টিত বসার স্থান। চাইলে কিছুটা সময় এখানে রেস্ট নিতে পারেন। বাংলাদেশে এরকম গল্ফ ক্লাব খুবই কম চোখে পড়ে। আমরা যত ভিতরে প্রবেশ করছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এক পাশে চা বাগান আর এক পাশে রাবার বাগান, সবকিছুই আমাদের মুগ্ধ করছিল। কিছুটা ভিতরে ঢোকার পরেই চোখে পড়লো বিশাল এক বটগাছ। বটগাছের সাথে লাগোয়া কিছু মূর্তি চোখে পড়লো। হয়তো এখানে শ্রমিকেরা পূজা দেয়, তাই মূর্তিগুলো রেখে দিয়েছে। ছাউনি বেষ্টিত বসার স্থান ছাড়াও আপনারা বটগাছের নিচে এবং রাবার বাগানে চাইলে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। গল্ফ ক্লাবের সৌন্দর্য উপভোগ করে আমরা বের হয়ে আসলাম। এবারে আমাদের যাত্রা বাইক্কার বিল। আমরা যেহেতু শমশেরনগর আছি, তাই এখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 800 টাকা। আপনারা চাইলে সরাসরি শ্রীমঙ্গল থেকেও বাইক্কার বিলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ভাড়া দিতে হবে 800 থেকে 1000 টাকা।
আমরা যেতে যেতে দুপাশে চা বাগান এবং বিশাল দিঘির সৌন্দর্য দেখতে দেখতে একসময় বাইকের বিলে এসে পৌঁছালাম। 1 জুলাই 2003 তারিখে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আইড়, কই, মেনি, ফলি, পাবদা সহ আরো অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওরে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্য শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্য এটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়াবিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে। এছাড়া এই বিলে বুনো বাসিন্দা আর তিথি আগত পরিযায়ী পাখিদের ভালোভাবে দেখার জন্য তৈরি করা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার। আপনি যখন এই বিলের ভিতরে প্রবেশ করবেন, আপনার কাছে মনে হবে অনেক সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্টের মতো। চলুন ঘুরে দেখা যাক বাইকের বিলের প্রাকৃতিক সৌন্দর্য। বাইকার বিলে প্রবেশের পর একটু সামনে এগুলেই দেখতে পারবেন রাতারগুলের মতো একটি বন রয়েছে। রাতারগুলের থেকে যদিও অনেক ছোট এটা, তারপরেও কিছুটা রাতারগুলের বনের সাথে তুলনা করা যায়। এই বনের ডান পাশটাতেই দেখতে পারবেন একটি টাওয়ার। 3 তলা এই টাওয়ারের উপরে উঠে আপনি আরো ভালোভাবে বাইকার বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
বাইকের বিলে আগের মতো আর সেই অতিথি পাখি দেখা যায় না, আর হারিয়ে ফেলেছে তার প্রাকৃতিক সৌন্দর্য। তাই কর্তৃপক্ষের উচিত এই বিলটিকে রক্ষণাবেক্ষণ করা, যাতে শীতের সময় অতিথি পাখি বৃদ্ধি পায় এবং আমাদের দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বংশবিস্তার করতে পারে। বাইকের বিলের সৌন্দর্য উপভোগ করে আমরা যাত্রা শুরু করি আমাদের বাসার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। মৌলভীবাজার ভ্রমণের 4র্থ পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে 4র্থ পর্বে। আল্লাহ হাফেজ।